This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR আবহে আত্মহত্যার অভিযোগ নিয়ে তৃণমূলেই দুই সুর। তৃণমূল বিধায়কের দাবি SIR নিয়ে উদ্বেগের কারণে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে রাজ্যের মন্ত্রীর দাবি SIR আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন। সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় তার। তারপরই মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি SIR নিয়ে চিন্তা থেকেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিমল সাঁতরার। কাজের ওখানে হঠাৎ মানে কাজ খুব কম হয়, তারপরে এখানে SIR চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। সরকার যেটা ঘোষণা করেছে, সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। ওই যে আমার এলাকায় এই SIR নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান, যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান। কিন্তু গতকাল রাতে মৃতের বাড়ি গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা তৃণমূল সভাপতির দাবি SIR আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। এর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্তমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করল। আমাদের সৌরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে বলেছেন, আমাকেও ফোন করেছেন, আমরা দুজনেই এসেছি। আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই ঘটনাটা প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্তমানে এটা হলো। উনি পরিযায়ী শ্রমিক হিসেবে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এরই মধ্যে SIR এর কথা সবাই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যেতে হবে। এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। পোস্টমর্টম রিপোর্ট বলেছে যে উনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। কেউ মারা গেলে SIR কে দায়ী করছে, পাল্টা দাবি বিজেপির। জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে, মানুষকে আশ্বস্ত করছে। আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে, আতঙ্কিত, কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে। দেখুন, কালে কোনো শ্মশানে এসে বসে থাকবে, শ্মশানে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও হয়তো SIR জন্য মরেছে, কিন্তু আদৌ সেই বিষয়টা নয়। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই SIRটা নিয়ে হতে পারে না। কিন্তু তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে, তাই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তারা যদি আতঙ্ক না ছড়ায়, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত নয়। নির্বাচন কমিশন কোথাও বলেনি যে রাজ্য থেকে সবাইকে তাড়িয়ে দেবে। SIR তো ভয় সৃষ্টি করেনি, এ রাজ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে, আর এমন ভয় দেখাচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। মন্তব্য বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো SIR তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন? SIR কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এখন সে যদি অভারতীয় হয়, আমার কিছু বলার নেই। মিঠুন চক্রবর্তীর বারবার ফিরে আসাটা আমার ওই পাগলা দাসুর মতো মনে হয়, যে পড়ে গেলেও তারপরে আবার আসেছি ফিরিয়া টাইপের। ভোট এসছেন, আবার মিঠুন চক্রবর্তী ফিরে আসছেন, মাঝে মধ্যে ফিরে যান, আবার ভোটের আগে এখানে আসেন। উনি কি বলছেন বা না বলছেন তার উপর বাংলার মানুষ বা বাংলার রাজনীতি কিছু যায় আসে? উনি খোঁজ খবর রাখেন বাংলায়। বাংলায় যে ভয় তৈরি করেছে সেটা তার দলের নেতৃত্বরাই তৈরি করেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে তৈরি হয়েছে, সুকান্ত বাবুর বক্তব্যে তৈরি হয়েছে। সেই জন্যই আজকে বাংলার মানুষ SIR নিয়ে ভয় পাচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন SIR কে নাগরিকত্বের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা বিজেপির মূল এজেন্ডা। সেই জন্যই আজকের এই পরিস্থিতি।